চলো শুরু করা যাক দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল। আমরা প্রথম স্ট্যাঞ্জার মধ্যে দেখলাম ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা উই কাম অ্যাক্রস দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুইট সং অফ দ্য নাইটিঙ্গেল অন দ্য পোয়েট। পোয়েটের উপর এই গানের কি প্রভাব সেটা আমরা প্রথম স্ট্যাঞ্জার মধ্যে দেখলাম। এবং প্রথম স্ট্যাঞ্জার মধ্যে আমরা এটা দেখলাম যে দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ দ্য এপিটম অফ জয় অ্যান্ড ডিলাইট। এবং কবি একদম intentionally wishful that he wants to reach to the world of nightingale as immediately as possible। তার মানে একদম আর্জেন্ট বেসিসে কবি এই বর্তমান দুনিয়া ছেড়ে নাইটিঙ্গেলের দুনিয়ায় তিনি জার্নি করতে চাইছেন। এখন দ্বিতীয় স্ট্রেঞ্জার মধ্যে এই নাইটিঙ্গেলের দুনিয়া যাওয়ার জন্য ঠিক আছে তিনি কি কি চাইছেন, এখানে এই স্ট্রেঞ্জারটাকে আমরা বলতে পারবো দ্য পোয়েট wants to make the journey. The poet wants to make the journey by the medium of wine। অর্থাৎ ওয়াইনের মিডিয়ামের মাধ্যমে, আবার বলছি ওয়াইনের মিডিয়ামের মাধ্যমে কবি কি করতে চাইছেন, তিনি নাইটিঙ্গেলের দুনিয়ায় যেতে চাইছেন। চলো শুরু করছি। ও ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ডিপ ইমোশন। এটাকে আমরা একটা এক্সপ্রেশন বলতে পারবো অফ ডিপ ইমোশন। এবং এই পার্টিকুলার এক্সপ্রেশনটা সাজেস্ট করছে দ্যাট হাউ আর্নেস্টলি হি ওয়ান্টস টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ওয়াইন টু গেট দ্যাট পাসপোর্ট টু এন্টার ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। ও ফর এ ড্রট অফ ভিন্টেজ। এই ড্রট কথাটার মানে লিখো মাউথফুল, আর ভিন্টেজ মানে লিখো ওল্ড ওয়াইন। তাহলে কবি কি চাইছেন, কবি এক মুখ ভর্তি ভিন্টেজ ওয়াইন খেতে চাইছেন। তার মানে ভিন্টেজ বলতে ভিন্টেজ স্ট্যান্ডস ফর ওল্ড ওয়াইন, সো দ্য পোয়েট ওয়ান্টস টু কনজিউম আ টাইপ অফ অ্যান ওল্ড ওয়াইন। হোয়াই? Because it is believed that the intoxicating power of an old wine is greater than the intoxicating power of the new wine. So the poet, because he wants to reach to the world of Nightingale, that's why he thinks that vintage is a good option, এবং সেই জন্য তিনি এক মুখ ভর্তি ভিন্টেজ খেতে চাইছেন। এরপরে ফ্রম দিস লাইন অনওয়ার্ডস উই কাম অ্যাক্রস দ্য ডেসক্রিপশন অফ ভিন্টেজ। আমরা ভিন্টেজের ডেসক্রিপশন পেয়ে যাব। দেখো কি বলা হচ্ছে, ও ফর এ ড্রট অফ ভিন্টেজ। ড্রট বলতে আমরা কি বললাম, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ড্রট? ড্রট মিন্স মাউথফুল, এক মুখ ভর্তি। তাহলে কবি কি চাইছেন, এক মুখ ভর্তি ভিন্টেজ ওয়াইন খেতে। কেমন ভিন্টেজ? দ্যাট, দ্যাট মানে কোনটা? দ্যাট মানে এই ভিন্টেজটা। হ্যাথ বিন, হ্যাথ বিন আর্কাইজম, যার মধ্যে এনসিয়েন্ট বা ওই অবসোলেট ওয়ার্ড গুলোকে ইউজ করা হয়েছে। এখানে হ্যাথ বিন মানে হ্যাজ বিন। তার মানে তিনি কি খেতে চাইছেন, তিনি ভিন্টেজ পান করতে চাইছেন। কেমন ভিন্টেজ? যেটা কুলড হয়ে রয়েছে। কুলড হয়ে রয়েছে মানে যেটা স্টোরড হয়ে রয়েছে, বা যেটাকে তুমি লিখতে পারো কেপ্ট হয়ে রয়েছে। ঠিক আছে, দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ ভিন্টেজ। কেমন ভিন্টেজ? যেটা রাখা রয়েছে। কোথায় রাখা রয়েছে? ইন দ্য ডিপ ডেলভড আর্থ ফর আ লং এজ। আবার বলছি, এইভাবে পড়ো, সাচ এ ওয়াইন, যেটা রাখা রয়েছে ইন দ্য ডিপ ডেলভড আর্থ। দেখো আর্থ মানে মাটি, ডেলভড মানে যে মাটিটা খোঁড়া হয়েছে, ডিপ মানে গভীর ভাবে। তাহলে তুমি ডিপ ডেলভড আর্থ মানে বলতেই পারো ডিপলি ডাগ আর্থ, অর্থাৎ যে মাটিটাকে খোঁড়া হয়েছে অনেকটা। এবং মাটিটাকে যদি অনেকটা খোঁড়া হয় তাহলে কি তৈরি হয় বলো তো? তাহলে তৈরি হয় আন্ডারগ্রাউন্ড চেম্বার। কি তৈরি হয় বলো? তাহলে তৈরি হয় আন্ডারগ্রাউন্ড চেম্বার। ঠিক আছে, আর লং এজ, এই লং এজ কথাটা মানে কি বলো তো? ফর আ ভেরি লং টাইম, ফর আ ভেরি লং টাইম। এক্ষেত্রে বলে রাখি, বড় বড় দেখবে ওয়াইন কোম্পানিজ গুলো আছে, যাদের ওয়াইনের ম্যানুফ্যাকচারিং থেকে, যাদের ওয়াইনের মার্কেটিং পুরো পৃথিবীর মধ্যে সেই ওয়াইনগুলো খুব পপুলার। ওরা কি করে, ওরা ওদের বেশ কিছু জমি থাকে, ঠিক আছে, ফাঁকা জমি থাকে, এবং সেই জমির মধ্যে বিভিন্ন প্রসেসকে মেনটেন করে ওয়াইনের বোতল বা ওয়াইনের ব্যারেল বা কন্টেনার গুলোকে মাটির ভিতরে পুঁতে রাখে। কিছু কিছু ওয়াইন 10 বছর, 20 বছর, 50 বছর, ইভেন 100 ইয়ার্স, কি মোর দেন দ্যাট
এরকম করে মাটির ভিতরে থাকে। তো যত দিন বেশি এই ওয়াইনগুলো এই মাটির ভিতরে থাকে, তত বলা হয় এই ওয়াইনগুলোর ইনটক্সিকেটিং পাওয়ারটা তত বেশি। যত বেশি দিন থাকবে তত এর পাওয়ারটা বেশি। তাহলে কবি নাইটিঙ্গেলের দুনিয়ায় যাওয়ার জন্য, এরপরে আমি তোমাকে বলছি যে নাইটিঙ্গেলের দুনিয়ায় কি তিনি ওয়াইন খেলেই উড়ে চলে যাবেন, যে ওয়াইনটা যখনই খাবেন একটা প্যারাসুট পাবেন, একটা হেলিকপ্টার পাবেন, ওটাই চাপবেন উড়ে দেবেন, এরকম কেসটা নয়। অ্যাকচুয়ালি নাইটিঙ্গেলের গানটা কি করছে, একটা অদ্ভুত ধরনের আনন্দের অ্যাটমসফিয়ারকে প্রডিউস করতে পেরেছে পুরোপুরি ভাবে ফরেস্ট রিজিয়নে, বা অ্যাটলিস্ট সেই জায়গায় যেখানে পোয়েট বসে রয়েছেন। এখন ওই আনন্দটাকে ফিল করার জন্য তিনি বর্তমান পৃথিবীর সমস্ত কষ্ট যন্ত্রণা এগুলোকে মনে রেখে এটা তিনি পারবেন না। সেই জন্য তিনি কি চাইছেন বলতো, তিনি চাইছেন যে আমি এমন এক ধরনের ওয়াইনকে কনজিউম করব, যে ওয়াইনটাকে যদি আমি কনজিউম করতে পারি তাহলে আমি অ্যাটলিস্ট কোথায় যেতে পারবো, ওয়্যার কুড আই রিচ, আই কুড রিচ টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। তাহলে সেই পারপাস বা সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য এখানে তিনি বললেন যে আমি পান করতে চাই এমন এক ধরনের ওল্ড ওয়াইনকে, যে ওল্ড ওয়াইনটা কোথায় রাখা রয়েছে, ইন দ্য ডিপ ডেপড আর্থ। ডিপ ডেপড আর্থ মানে ডিপলি ডাগ আর্থ, বা আমরা এটাকে বলতে পারবো আন্ডারগ্রাউন্ড চেম্বার। এবং কতদিন জুড়ে রাখা রয়েছে না, ফর আ ভ্যারি লং টাইম, দীর্ঘদিন জুড়ে মাটির নিচে রাখা রয়েছে। এরপরে লাইনটাকে বোঝো, টেস্টিং। আচ্ছা, কে টেস্ট করছে ওই ওয়াইনটা, মানে একটা ছবির সাহায্যে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো এটা সারফেস লেভেল অফ দ্য আর্থ, এটা মাটি, মাটির একদম সারফেস লেভেল, ঠিক আছে। এইটা ধরো ওয়াইনের বোতল, ধরে নাও, অ্যাটলিস্ট এটা বোতলের মতো লাগছে না, এটা কিসের মতো লাগছে কমেন্টে হয়তো বলবে কোনোদিন। যাই হোক, ধরে নাও দিস ইজ দ্য বটল অফ ভিন্টেজ, দিস ইজ দ্য বটল অফ ওয়াইন, এটা মাটির ভিতরে রয়েছে। এরপরে কবি কল্পনা করছেন যে এই যে ভিন্টেজের বোতলটা যেটা মাটির ভিতরে রয়েছে, ইট সার্ভস, এখানে দেখো একটা ওয়ার্ড আছে টেস্টিং, এই টেস্টিং ওয়ার্ডটাকে চেঞ্জ করে এই কথাটা লিখো তো, সার্ভিং অ্যাজ অ্যান আই উইটনেস অফ, কি বলতে পারো, সার্ভিং অ্যাজ অ্যান আই উইটনেস অফ, অর্থাৎ প্রত্যক্ষদর্শী হিসাবে কাজ করছে। বাংলায় আমরা কি বলতে পারবো, প্রত্যক্ষদর্শী হিসেবে কাজ করছে। am I clear to you? তার মানে সেই ভিন্টেজটাকেই তিনি পান করতে চাইছেন, যে ভিন্টেজটা মাটির ভিতরে রাখা রয়েছে, দীর্ঘদিন জুড়ে রাখা রয়েছে, এবং সেই ভিন্টেজটা মাটির ভিতর থেকে কি করছে, সে দেখছে অফ ফ্লোরা। এখানে বুঝতে হবে ফ্লোরা কে। স্যার ফ্লোরা এই জায়গার মধ্যে দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, আরেকবার ফ্লোরা বলতে লিখুন, দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, ফুলের দেবী। ফ্লোরা হচ্ছে গিয়ে তোমার ফুলের দেবী। তাহলে কেসটা হচ্ছে এরকম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আমি আবার বলছি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এগুলোকে আমরা বলতে পারবো ফেস্টিভিটিস। কি বলতে পারবো, ফেস্টিভিটিস বা অনুষ্ঠানগুলো। এই অনুষ্ঠানগুলো কিসের জন্য হয় না, অনুষ্ঠানগুলো হয় ডান ইন অনার অফ ফ্লোরা। আরেকবার বলো, এই অনুষ্ঠানগুলো কাকে নিয়ে হয়, ডান ইন অনার অফ ফ্লোরা। ফ্লোরাকে দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের দেবী, দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। তাহলে লাইনটাকে এরকম ভাবে বোঝো যে ভিন্টেজের যে বোতলটা, ওটা তো মাটির ভিতরে পোতা রয়েছে, ওইখানে পোতা থাকতে থাকতে কবি কল্পনা করছেন যেন এই ভিন্টেজের বোতলটা ইট ইজ অ্যাবল টু উইটনেস, ইট ইজ অ্যাবল টু উইটনেস, এটা কোনটাকে দেখতে পাচ্ছে, বা ইট ইজ ক্যাপেবল অফ উইটনেসিং, ইট ইজ ক্যাপেবল অফ উইটনেসিং, এটা যেন দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে, মাটির উপরে যেগুলো হচ্ছে। আচ্ছা, মাটির উপরে কি হচ্ছে, এক ফেস্টিভিটিজ ডান ইন অনার অফ ফ্লোরা, অর্থাৎ ফুলের দেবী ফ্লোরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব পালিত হচ্ছে। কোথায় উৎসব পালিত হচ্ছে, গ্রিন কান্ট্রি। এখানে গ্রিন কান্ট্রি বলতে এই ফ্রেজটা ইট অ্যালিউডস টু বা ইট ইলাস্ট্রেটস আ প্যাস্টোরাল সেটিং, এটা এক ধরনের প্যাস্টোরাল সেটিং বা গ্রাম্য সেটিং কে রিপ্রেজেন্ট করছে। গ্রিন কান্ট্রি মানে হচ্ছে সবুজ গ্রাম, ঠিক আছে। সবুজ গ্রামের মধ্যে ফ্লোরা নামক দেবীকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান পালিত হচ্ছে, এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে এই ভিন্টেজের বোতলটা দেখছে কোথায়, এই মাটির নিচে শুয়ে ডান্স। ডান্স মানে কি, দ্য ভিলেজ পিপল ডান্সিং টুগেদার,
আমরা কি বলতে পারবো? দ্য ভিলেজ পিপল আর ডান্সিং টুগেদার। এই সমস্ত গ্রামের লোকগুলো ডান্স করছে একসাথে, কালেকটিভলি ডান্স করছে। কোথায় ডান্স করছে? এরকমই কান্ট্রি গ্রিন বা গ্রিন কান্ট্রির উপরে ডান্স করছে, ঠিক আছে। আর এই ডান্স করতে করতে ওরা কোন উৎসবে পার্টিসিপেট করছে? দে টেক পার্ট ইন দ্য ফেস্টিভিটিজ ডান ইন অনার অফ ফ্লোরা। তার মানে দেবী ফ্লোরা, মা ফ্লোরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে গ্রামের লোকেরা। সেই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করে গ্রামের লোকেরা। গ্রামের লোকেরা কোথায় পার্টিসিপেট করে? এই সবুজ গ্রামের মধ্যে পার্টিসিপেট করে। এবং পার্টিসিপেট করার পরে ওরা কি করে? স্যার ওরা গান করে, ঠিক আছে, ওরা নাচ করে। এখানে গানের রেফারেন্স আছে, এখানে নাচের রেফারেন্স আছে। এরপরে এই যে গানটা, এই গানটা খুব গুরুত্বপূর্ণ একটা গান। এটাকে বলা হচ্ছে প্রোভেন্সাল সং। প্রোভেন্সাল সং মানে কি? দেখুন এই সংগুলো কারা গায়? দ্য সং, ঠিক আছে, স্যাং বাই, এই গানগুলো দ্য সংস স্যাং বাই দ্য ট্রোবেডার্স। কারা গায় স্যার? ট্রোবেডার্সরা গায়। ট্রোবেডার্স মানে চারণ কবি। দ্য বার্ডস, BARDS, এই বার্ডসদের কথা বলা হয়েছে, লোক কবি মানে যারা লোক গান করেন। তাহলে প্রোভেন্সাল সং মানে হচ্ছে সেই গানগুলো, সংস স্যাং বাই দ্য ট্রোবেডার্স বা সাং বাই দ্য ট্রোবেডার্স, ঠিক আছে, সাং বাই দ্য ট্রোবেডার্স। আবার কোথায়? ইন প্রোভেন্স। আর প্রোভেন্সটা কোথায় অবস্থিত? সাউদার্ন ফ্রান্সে অবস্থিত। প্রোভেন্সটা কোথায় অবস্থিত? সাউদার্ন ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ যে গানগুলোকে কারা গায়, ঠিক আছে, ট্রোবেডার্সরা গায় প্রোভেন্সে। এই গানগুলো কিসের গান? These songs are the songs of chivalry. These songs are the songs of love, songs of emotional relationship, ঠিক আছে। মনে রাখবে, মোর পার্টিকুলারলি ইন দ্য মিডল এজ, অর্থাৎ মেডিয়েভাল টাইমে, মধ্যযুগে, আমি আবার বলছি মধ্যযুগে, these songs, ঠিক আছে, were performed by the troubadours in Provence. ওরা কি করতো? ওরা ওদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে, এই ধরনের ট্রোবেডাররা, তারা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং তারা এই গানগুলোকে গাইতো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বটল অফ ভিন্টেজ, যেটা মাটির ভিতরে স্টোর করে থাকবে, যেটা মাটির ভিতরে পোতা থাকবে, ওই মাটির ভিতরে থাকতে থাকতে এই বোতলটা দেখতে পাবে। কি দেখতে পাবে? অফ মাল্টিপল ফেস্টিভিটিজ ডান ইন অনার অফ ফ্লোরা। যে ফ্লোরাকে কেন্দ্র করে কত কত ফেস্টিভ্যাল হচ্ছে, এটাকে তারা দেখতে পাবে। এক। দ্বিতীয় কি দেখতে পাবে? যে গ্রামের যে সমস্ত লোকগুলো, সেই লোকগুলো তারা এসে সবুজ ঘাসের উপর তারা নাচছে, তারা গাইছে, এটা তারা দেখতে পাবে। এরপরে দেখো সানবার্নড মার্থ, এটা আবার একটা ফ্রেজ, ট্রান্সফার্ড এপিথেটের, যেটাকে আমরা এক্সাম্পল বলবো। দিস ফ্রেজ ইজ এগেইন অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। Did I tell you before the definition of transferred epithet? If not, then I am going to tell you once more. The transferred epithet is a figure of speech in which an adjective is transferred from a more appropriate noun to a less appropriate one. অর্থাৎ উপযুক্ত নাউনের আগে কোনো একটা অ্যাডজেক্টিভ না বসে সেটা যখন সুইচ করে কোনো একটা উপযুক্ত নাউন, অনুপযুক্ত ইনঅ্যাপ্রোপ্রিয়েট নাউনের আগে বসে, তখন সেটাকে আমরা ট্রান্সফার্ড এপিথেট বলবো। যেমন স্টেঞ্জা 1-এ পেলাম, ঠিক আছে, মেলোডিয়াস প্লট, সেক্ষেত্রে আমরা বললাম, ঠিক আছে, দ্য প্লট ইজ নট মেলোডিয়াস, দ্য সং অফ দ্য বার্ড ইজ মেলোডিয়াস। সো মেলোডিয়াস অ্যাডজেক্টিভটা, এটা বিফোর দ্য সং অফ নাইটিঙ্গেল এর আগে বসা উচিত, কিন্তু বসেছে কার আগে? প্লটের আগে বসেছে। যেমন এক্ষেত্রে, বা ডাল অপিয়েট, বা এক্ষেত্রে আমরা পড়ছি সানবার্ন মার্থ। দেখো মার্থ মানে কি? দেখো মার্থ মানে হচ্ছে ম্যারি মেকিং অ্যাক্টিভিটিস। আমরা এক কথায় কি বলবো? ম্যারি মেকিং অ্যাক্টিভিটিস, বা আমরা বলতে পারবো দ্য মার্থফুল অ্যাক্টিভিটিস। আমরা বলতে পারবো দ্য মার্থফুল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তো মার্থ, এক কথায় আমরা মার্থ মানে হ্যাপিনেস বলতে পারবো। মার্থ বলতে ওই জয় বা ওই ইলেশনটাকে পয়েন্ট আউট করা যেতে পারে।
কোন শব্দটার মাধ্যমে? না ডেফিনেটলি বাই দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড মার্থ। মার্থ ওয়ার্ডটা সেটাকে ইন্ডিকেট করে। তো এর আগে একটা অ্যাডজেক্টিভ বসে গেছে এবং সেই অ্যাডজেক্টিভটা দেখো, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে সানবার্ন। দেখো আনন্দকে তো আর রোদে পোড়াতে পারে না, পারবে কি? আনন্দ তো আর কোনো আমসি নয় যেটা রোদে সিদ্ধ হবে, রোদে পোড়ানো যাবে। ঠিক আছে, আনন্দ তো একটা অ্যাবস্ট্রাক্ট ইমোশন, যেটা একটা পিওরলি সাইকোলজিক্যাল জিনিস। এটা কোনো অবস্থাতে রোদে পুড়তে পারে না, পারে কি? এটা কোনো অবস্থায় রোদে পুড়তে পারে না। তাহলে কেসটা কি? না কেসটা হচ্ছে স্যার, এই গ্রামের উপরে এই যে ভিলেজার্সরা যারা কি করছেন, যারা ডান্সিং টুগেদার, যারা একসাথে নাচছেন, যারা একসাথে গাইছেন, ঠিক আছে, এরা একসাথে নাচছেন, এরা একসাথে গাইছেন, এরা একসাথে কোথায় নাচছেন, কোথায় গাইছেন? কান্ট্রি গ্রিন, কবির ভাষায় আমরা বলতে পারবো গ্রিন কান্ট্রি। ঠিক আছে, গ্রিন কান্ট্রি অর্থাৎ সবুজ গ্রামের উপরে, সবুজ মাঠের উপরে এই সমস্ত লোকগুলো একসাথে গাইছে। তাহলে যে মুহূর্তে এই সবুজ ফাঁকা মাঠের উপর একসাথে গাইছে, একসাথে নাচছে, তখন কি মনে হচ্ছে না সূর্যের আলো এদের গায়ের উপরে পড়ছে? অবশ্যই পড়ছে। তাহলে সূর্যের আলো যে মুহূর্তে এদের গায়ের উপরে পড়ছে, সেই মুহূর্তে এই লোকগুলোর গা গুলো আমরা বলতে পারি একটু ট্যান্ড হচ্ছে বা কম্পারেটিভলি একটু বার্নড হচ্ছে। তাহলে মার্থ ইজ নট সানবার্ন, দ্য পিপল হু পার্টিসিপেটেড ইন দ্যাট মার্থফুল অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে সানবার্ন। কি বলছি বোঝা যাচ্ছে? তাই সানবার্ন ওয়ার্ডটা এটা মার্থের আগে না বসে ওই সমস্ত ভিলেজ পিপলদের আগে বসা উচিত, যারা কি করছে, যারা এখানে এই সমস্ত উৎসবগুলোকে সেলিব্রেট করছে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই জায়গার মধ্যে স্যার ভিন্টেজের ডেসক্রিপশন শেষ হয়ে গেল। তাহলে কবি কি চাইছেন? দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ a special type of a vintage. Which special type of a vintage? Such a vintage that has been kept or stored inside the deep delved earth for a long time. Such a vintage that has been cooled or stored in the underground chamber for a long time, and while staying there, the vintage serves as an eyewitness, the vintage serves as an eyewitness of the festivities done in honor of Flora, the Roman goddess of flowers. For example, the village people, all of them started to dance together, all of them started to sing together, all of them started to spend their time with leisure and pleasure, and while they are getting exposed to the light of the sun, and eventually they are burned by the light of the sun. তার মানে এই যে মাটির উপরে অজস্র লোক তারা একসাথে নাচছে, তারা একসাথে গাইছে, আজকে সূর্যের আলোতে তাদের স্কিন পুড়ে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো, আবার বলছি, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো ভিন্টেজের বোতলটা মাটির ভিতর থেকে সে যেন কল্পনা করছে, সে যেন আজ দেখছে। It has been cooled there for a long time. It has been cooled there. It has been kept there. What has been kept there for a long time? The bottle of vintage, or more particularly the vintage itself. We imagine, we assume it to be a bottle. ঠিক কিনা? ওখান থেকে এই সমস্ত কিছু জিনিসগুলোকে দেখছেন। এরপরে কবি দ্বিতীয় টাইপের ওয়াইন চাইছেন। এখানে ভিন্টেজের ডেসক্রিপশন শেষ হয়ে গেল, তার মানে এটা নয় যে সেকেন্ড স্ট্রেঞ্জার শেষ হয়ে গেল, সেকেন্ড স্ট্রেঞ্জার আরো ডেসক্রিপশন আছে। এরপরে তিনি বলছেন ও, আবার তিনি চাইছেন it is an expression of emotion, and this particular expression continuously suggests and illustrates the poet's immediate requirement of that kind of a drink, without which the poet can never participate fully to the imaginative world of Nightingale, to the happy world of Nightingale. So the poet longs here what? The poet wants to have a beaker, not that he will drink the beaker, I mean he will drink the uh, he will drink the particular item that has been kept inside the beaker. ওটা কি বলে? ওয়াইন, এক্স্যাক্টলি। সো বিকার মানে আমরা বলতে পারবো হ্যান্ডেললেস মাগ। সো হোয়াট ইজ বিকার? বিকার ইজ এ হ্যান্ডেললেস মাগ। এই বিকারের মধ্যে এটা কিরকম দেখতে? এটা দেখবে এই টাইপের জিনিসটা হয়, এটা ওই দেখবে বিভিন্ন সিনেমাতে দেখা যায়। ঠিক আছে, এই ধরনের একটা গ্লাস হয়, এই গ্লাসগুলোকে কি বলে? এই গ্লাসগুলোকে বলে বিকার। yes or no? So it's a kind of a handleless mug. ওকে, এবং সেই বিকারটা কি থাকবে না, বিকারটা ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, এখানে ওয়ার্ম সাউথ ঢালা থাকবে। তাহলে বিকারে ওয়ার্ম সাউথ ঢালা থাকবে, প্লেস ফর দ্য প্রোডাকশন, প্লেস ফর দ্য প্রোডাকশন রেটরিক। তাহলে ওয়ার্ম সাউথ বলতে আমরা এক কথায় কি বলবো? আমরা বলবো সাউদার্ন ওয়াইন, আবার ঘুরিয়ে বলবো
wine that has been produced in the southern parts of France, কি বলবো, ওয়াইন, যে ওয়াইনটা কোথায় প্রডিউস হয়েছে, that has been produced where, in the southern parts of France, বা আমরা বলতে পারবো southern parts of Europe, কি বলতে পারবো, সাউদার্ন পার্টস অফ ইউরোপ, ইউরোপের সাউদার্ন পার্টে যেগুলো তৈরি হয়েছে। ইউরোপের সাউদার্ন কান্ট্রি কোনগুলো, ফ্রান্স আছে, ফ্রান্স একটা সাউদার্ন কান্ট্রি, ইটালি একটা সাউদার্ন কান্ট্রি, তারপরে হচ্ছে তোমার গ্রিসকে বলতে পারো, তারপরে তোমার পর্তুগালকে বলতে পারো, ঠিক আছে, এগুলোকে বলতে পারো। এইগুলো হচ্ছে গিয়ে তোমার টোটাল সমস্ত ইউরোপের সাউদার্ন পার্টের মধ্যে এই সমস্ত দেশগুলো আছে। তাই সাউদার্ন ফ্রান্স বলতে, আই মিন সাউথ ওয়ার্ম বলতে এখানে আমি দুটো মানে বলবো, যে একটা হচ্ছে সেই ওয়াইনটা, যে ওয়াইনটা প্রডিউসড হচ্ছে কোথায়, ইন দ্য সাউদার্ন পার্টস অফ ফ্রান্সে, বা আমরা বলতে পারবো, এটা তো গেল মোর পার্টিকুলারলি, এটা একটা পার্টিকুলার মানে। আবার তুমি যদি আমাকে জেনারেল মিনিং বলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে সেই ওয়াইনটা, যে ওয়াইনটা কোথায় তৈরি হয়েছে, সেই ওয়াইনটা যেটা তৈরি হয়েছে ইন দ্য সাউদার্ন পার্টস অফ ইউরোপ, এবং ইউরোপের সাউদার্ন পার্টস এর মধ্যে এই সমস্ত দেশগুলো রয়েছে। দেখো এই সাউথের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, সেই অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে বুঝতে হবে ওয়ার্ম। এখানে ওয়ার্ম ওয়ার্ডার মানে কি, মানে ওয়ার্ম ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে, বা ওয়ার্ম ওয়ার্ডার মানে কি। এখানে ওয়ার্ম স্ট্যান্ডস ফর অ্যান অ্যামিয়েবল টেম্পারেচার। এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা একটা অ্যামিয়েবল টেম্পারেচার বলতে পারবো, এটাকে আমরা একটা পারফেক্ট টেম্পারেচার বলতে পারবো। কি বলছি বোঝা যাচ্ছে? দেখো ওই সমস্ত দেশগুলোতে আঙ্গুরের খুব ভালো চাষ হয়, তাহলে আঙ্গুরের ভালো চাষ হলে কি হতে হবে, আঙ্গুরটাকে রাইপেন্ড হতে হবে, আঙ্গুরটাকে রাইপেন্ডের জন্য কি দরকার, একটা অ্যামিয়েবল, একটা কমফোর্টেবল টেম্পারেচার দরকার। আমাদের জেলাতে যেরকম টেম্পারেচার আছে, এতে যদি আঙ্গুরকে চাষ করো, এমনিতে দুদিন পরে কিসমিস হয়ে যাবে, নয় কি? কারণ এখানে টেম্পারেচার এতটা এক্সেসিভ আছে যে এটা ওই গ্রাফসের প্রোডাকশনের জন্য এই ক্লাইমেট এক্সট্রিমলি হোস্টাইল। এই ক্লাইমেটের মধ্যে এই ধরনের জিনিসের প্রোডাকশন বেসিক্যালি নেক্সট টু ইম্পসিবল। তাহলে আমরা একটা জিনিসকে পয়েন্ট আউট করতে পারছি যে হি ওয়ান্টস টু হ্যাভ আ বিকার, যে বিকারের মধ্যে কি থাকবে না, যে বিকারের মধ্যে থাকবে সাউথ, সাউথ মানে সাউদার্ন ওয়াইন, সাউথ মানে সাউদার্ন ওয়াইন। যেমন তুমি ধরো ফ্রান্সের, ফ্রান্সের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে স্যাম্পেন, ঠিক আছে, একটা এরিয়া, একটা মোর পার্টিকুলার একটা এরিয়া, যদি ইফ নট ইট ইজ নট আ ডিস্ট্রিক্ট দেন ইটস অ্যান এরিয়া, এটা এরিয়া যেটাকে আমরা স্যাম্পেন বলতে পারবো, সেই জায়গাতে ওয়াইনটা তৈরি হয়। তো এইরকম ফ্রান্সের বেশ কিছু জায়গা আছে, ঠিক আছে, এবং যে জায়গার মধ্যে ওয়াইন গুলো তৈরি হচ্ছে, এবং এই ওয়াইনের প্রোডাকশনটা অত ব্যাপকভাবে ওদের দেশে হচ্ছেটা কেন, এর কারণটা হচ্ছে ওখানে একটা খুব এমিয়েবল, খুব কমফোর্টেবল, খুব ফ্রেন্ডলি এক ধরনের সানলাইট আছে, যে সানলাইট কি করে না এই ধরনের আঙ্গুর বা এই টাইপের ফলগুলোর প্রোডাকশনকে খুব একদম কি বলবো ম্যাক্সিমাম লেভেলে সেটাকে ইন্টেন্সিফাই করে, এবং যে কারণের জন্য এই সমস্ত জায়গার মধ্যে এই টাইপের ওয়াইন গুলো পাওয়া যায়। সেই ওয়াইনটাকে কবি খেতে চাইছেন, কারণ এই ওয়াইনের একটা প্রচন্ড ইনটক্সিকেটিং পাওয়ার রয়েছে। এরপরে লাইনটা দেখো, ফুল অফ দ্য ট্রু, তার মানে আমি চাইছি বিকার, ভালো করে বুঝবে, আমি চাইছি বিকার, সে বিকারের মধ্যে কি থাকবে, সে বিকারের মধ্যে ওয়াইন থাকবে, কোথাকার ওয়াইন, সাউদার্ন ওয়াইন, এবং সেটা আবার হবে ফুল অফ দ্য ট্রু। এই যে ট্রু বলে যে ওয়ার্ডটা, এই ট্রু মানে কি, দ্য জেনুইন কোয়ালিটি অফ ওয়াইন। আরেকবার, ট্রু মানে কি বলতে পারবো, দ্য জেনুইন কোয়ালিটি অফ ওয়াইন, মানে কবি এমন এক স্পেসিফিক টাইপের ওয়াইন খেতে চাইছেন, কবি এমন এক স্পেসিফিক টাইপের ওয়াইন খেতে চাইছেন যে ওয়াইনের মধ্যে, মানে যার মধ্যে কোনো রকম লেস ইনটক্সিকেটিং যাতে এলিমেন্ট না থাকে, যার মধ্যে অ্যাবসলিউট এন্ড মোর ইনটক্সিকেটিং এলিমেন্ট থাকে, that must not have any kind of less intoxicating element, that must have a kind of a more intoxicating element। এখানে full of the true মানে full of genuine quality, যার মধ্যে জেনুইন ইনটক্সিকেটিং পাওয়ার থাকবে, যার মধ্যে কি হবে, জেনুইন ইনটক্সিকেটিং পাওয়ার থাকবে। কি বলছি বোঝা যাচ্ছে? যার মধ্যে কোনো রকম কোনো লেস ইনটক্সিকেটিং পাওয়ার থাকবে না, জেনুইন ইনটক্সিকেটিং পাওয়ার থাকবে, ফুল অফ দ্য ট্রু, ঠিক আছে। এরপরে দেখো এই যে কথাটাকে বলা হচ্ছে দ্য ব্লাস্টফুল হিপোক্রিন, আবার বলছি যে কথাটাকে বলা হচ্ছে ভালো করে বোঝো, দ্য ব্লাস্টফুল হিপোক্রিন।
দেখো এই হিপোক্রিন ওয়ার্ডটাকে, আমি ব্লাসফুল কেন আসছি, আগে হিপোক্রিন ওয়ার্ডটাকে আমরা একটু ডিল করি। লেটস ডিল উইথ দ্য ওয়ার্ড হিপোক্রিন। দেখো এই হিপোক্রিন ওয়ার্ডটা দুটো শব্দ নিয়ে তৈরি, এটা হচ্ছে হিপ্পো আর এটা হচ্ছে ক্রিন। দেখো এই দুটো দুটো ওয়ার্ডই হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, জানো তো। এখানে হিপ্পো বলে যে ওয়ার্ডটা রয়েছে, মানে সরি হিপ্পোজ, আই এম সরি, এখানে আমি একটু ভুল বললাম, এইচ আই ডাবল পি ও নয়, হিপ্পোজ, এইচ আই ডাবল পি ও এস। এই হিপ্পোজ বলে যে গ্রিক ওয়ার্ডটা রয়েছে, এই গ্রিক ওয়ার্ডটার ইংলিশ মানে হচ্ছে হর্স, ঘোড়া। আর ক্রেন বলে যে গ্রিক ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটার ইংলিশ মানে হচ্ছে স্প্রিং। স্প্রিং মানে বাংলায় ঝর্ণা। তাহলে হিপোক্রিন মানে কি হয়, হিপোক্রিন মানে হয় সেই ঝর্ণাটা, যে ঝর্ণাটা তোমার ঘোড়া দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি ঘোড়ার যে খুর, ঠিক আছে, যাকে আমরা বলতে পারবো হুপ অফ দ্য হর্স। কি বলতে পারবো? হুপ অফ দ্য হর্স। ঠিক আছে, এই হুপ অফ দ্য হর্স যখন মাটিটাকে একটু খুঁড়ে তুলে দিয়েছিল, তখন একটা ধরনের ঝর্ণা তৈরি হয়েছিল মাউন্ট হেলিকনের উপরে। এটা কে তৈরি করেছিল জানো তো? এক ডানাযুক্ত ঘোড়া যার নাম ছিল পিগ্যাসাস। তাহলে আমরা একটা কথা এখানে বলতে পারি, আচ্ছা হিপোক্রিন তাহলে এটা কিসের নাম? এটা একটা ফাউন্টেনের নাম। ফাউন্টেন মানে এটা একটা ঝর্ণা। এই ঝর্ণাটা কোথায় আছে? এই ঝর্ণাটা আছে মাউন্ট হেলিকনের উপরে। মাউন্ট হেলিকন আর ঝর্ণা, ঠিক আছে, পিগ্যাসাস ঘোড়া। এই পুরো গল্পটা কোথায় বলা রয়েছে? এটা পুরো গল্পটা গ্রিক মাইথোলজিতে বলা রয়েছে। কোথায় বলা রয়েছে? গ্রিক মাইথোলজিতে বলা রয়েছে। সুতরাং এই জায়গার মধ্যে কি রয়েছে? হেলিনিজম। আমি কি বলেছিলাম? হেলিনিজম কাকে বলে? যেখানে গ্রিক মাইথোলজির রেফারেন্স থাকে। কিসের রেফারেন্স থাকে? গ্রিক মাইথোলজির রেফারেন্স থাকে। ঠিক আছে, এই কবিতার এই পার্টিকুলার জায়গার মধ্যে সেটা রয়েছে। তাহলে তুমি যদি বলো যে স্যার হিপোক্রিন কথাটা লিটারাল মানে কি, লিটারাল মানে কি আমরা বলতে পারবো না? দ্য ফাউন্টেন অফ দ্য হর্স। কি বলতে পারবো? দ্য ফাউন্টেন অফ দ্য হর্স। আচ্ছা এটা কেন বলা হয় ফাউন্টেন অফ দ্য হর্স, বা ঘোড়ার একটা ফাউন্টেন? এর কারণ হচ্ছে দ্য উইঙ্গেড হর্স, আবার বলছি, দ্য উইঙ্গেড হর্স অর্থাৎ ডানাযুক্ত ঘোড়া, যার নাম হচ্ছে পিগেসাস। ঠিক আছে, এই নামটা খেয়াল রাখতে লাগবে। দ্য উইঙ্গেড হর্স, যার নাম হচ্ছে পিগেসাস, সে কি করেছিল? সে স্টাক করেছিল। কোনটাকে স্টাক করেছিল? ঠিক আছে, STRUCK, স্ট্রাক, আই এম সরি, সে স্ট্রাক করেছিল মাউন্ট হেলিকনকে। মাউন্ট হেলিকনকে সে স্ট্রাক করেছিল। কি দিয়ে স্ট্রাক করেছিল? তার খুর দিয়ে, উইথ হিজ হুপ। ঠিক আছে, এবং এরপরে কি হলো? এরপরে যে জায়গাটা এসে ও আঘাত করেছিল, অর্থাৎ যে জায়গায় এসে খুর দিয়ে ঘোড়াটা টকবক টকবক করে এসে আঘাত করছে, সেই স্পটটা থেকে একটা ঝর্ণা তৈরি হয়েছিল। ঠিক আছে, তাই এই ঝর্ণার নাম দেওয়া হয়েছিল হিপোক্রিন। কি বলছি বোঝা যাচ্ছে? মনে রাখবে এই পার্টিকুলার যে ঝর্ণাটা, এটা হচ্ছে স্যাক্রেড টু দ্য মিউজেস। এটা কি? এটা হচ্ছে স্যাক্রেড টু দ্য মিউজেস। গ্রিক মাইথোলজিতে যে 9জন মিউজ আছেন, গ্রিক মাইথোলজিতে যে 9জন মিউজ আছেন, এই 9জন মিউজ এই হিপোক্রিন ঝর্ণার পাশে থাকেন। কোথায় থাকেন? হিপোক্রিন ঝর্ণার পাশে থাকেন। তাই হিপোক্রিন নদীর জলকে, এই পয়েন্টটাও মনে রাখবে, হিপোক্রিন নদীর এই যে জল আছে, এই জলটাকে তুমি ইন্সপায়ারিং বলতে পারো, এই জলটাকে তুমি এনকারেজিং বলতে পারো। মানে এই জলটা কিন্তু লিটারালি ইন্সপায়ারিং, এই জলটা কিন্তু ট্রুলি ইনোভেটিভ। ঠিক আছে, অর্থাৎ এটা ইন্সপায়ার করে সমস্ত ক্রিয়েটারদেরকে, অ্যাটলিস্ট ক্রিয়েটিভ পার্সোনালিটিজ লাইক দ্য পোয়েটস, তাদেরকে ইন্সপায়ার করে। তাহলে কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ, আমি কি চাই? আমি চাইছি এমন এক ধরনের ওয়াইন, যে ওয়াইনটা কোথা থেকে আসবে? যেটা আসবে সাউথ থেকে। এখানে সাউথ বলতে আমাদের দেশের সাউথ, তামিল তেলেগু এসব নয়, ওদের দেশে ইউরোপের সাউথ থেকে, মোর পার্টিকুলারলি ফ্রান্সের সাউথ থেকে, ইউরোপ কন্টিনেন্ট বা ফ্রান্স নেশনের সাউথ থেকে যে পার্টিকুলার ওয়াইনটা আসবে, এবং যে ওয়াইনটা কি হবে? অ্যাজ ক্রিয়েটিভ, অ্যাজ ক্রিয়েটিভ, অ্যাজ ইন্সপায়ারিং। ঠিক আছে, আমি ইনোভেটিভ কথাটার পাশে ক্রিয়েটিভ ওয়ার্ডটা লিখলে বোধহয় আরো ভালো হতো। ঠিক আছে, তোমরা প্লিজ একটু রেকটিফাই করে নেবে, ওর পাশে ক্রিয়েটিভ ওয়ার্ডটা লিখে রাখবে। সো আই ওয়ান্ট টু হ্যাভ ওয়াইন, আমি চাই সাউদার্ন ওয়াইন। যে সাউদার্ন ওয়াইন কি হবে? যেটা হবে ক্রিয়েটিভ, যেটা হবে ইন্সপায়ারিং। কার মতো ক্রিয়েটিভ, কার মতো ইন্সপায়ারিং? এক্সকিউজ মি, যেটা হবে অ্যাজ ক্রিয়েটিভ, অ্যাজ ইন্সপায়ারিং, অ্যাজ দ্য ওয়াটার অফ দ্য
ফাউন্টেন, ঠিক আছে? যে ফাউন্টেনটার নাম কি যেন ছিল একটু আগে? হিপোক্রিন। হিপোক্রিনের মতো হবে। Am I clear to you? সুতরাং আমি চাইছি এমন এক স্পেসিফিক টাইপের ওয়াইন, যে ওয়াইনটাকে যদি আমি কনজিউম করি তাহলে আমিও হব ক্রিয়েটিভ। কার মতো ক্রিয়েটিভ? লাইক দ্য পোয়েটস। এরপরে দেখো এর আগে একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা নিয়ে আমাদেরকে ডিল করতে হবে, যে ওয়ার্ডটার নাম হচ্ছে ব্লাসফুল। আমরা এতক্ষণ অবধি শুধুমাত্র একটা স্পেসিফিক ওয়ার্ডকে বোঝানোর চেষ্টা করলাম, এবং সেই ওয়ার্ডটা হচ্ছে হিপোক্রিন। ইয়াস অর নো? হেলিনিজম, হেলিনিক একটা ওয়ার্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর ওই যে বললাম যে ড্রিঙ্কিং ফ্রম হিপোক্রিন ওয়াজ বিলিভড টু বি আ সোর্স অফ ইন্সপিরেশন টু দ্য পোয়েটস। So the poet here wants to imagine that the wine he wants to drink, that wine will be as creative as the water of this particular type of fountain, right? এরপরে তোমরা একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, এক্সকিউজ মি, দ্য পয়েন্ট দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু হাইলাইট অ্যান্ড ইলাস্ট্রেট, সেটা কোনটা বলো তো? যে দেখো ব্লাসফুল, হ্যাঁ হ্যাঁ ব্লাস, দেখবে বিয়ে বাড়িতে মেয়েরা ব্লাস ইউজ করে গালে, ঠিক আছে? ব্লাস ইউজ করলে মানুষের গালটা কি হয়, একটু লাল লাগে। আগে মানুষ যখন লজ্জা পেত তখন মানুষ ব্লাশ করতো, প্রথম প্রেম মানুষ ব্লাশ করে। তো যাই হোক, বাড়তি কথা বলছি, মেন কথায় আসি। তাই ব্লাশফুল মানে আমরা এটাকে এখানে এই পার্সপেক্টিভে আমরা এটাকে বলতে পারবো ফুল অফ রেডনেস, অর্থাৎ যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে রেড কালার রয়েছে। তাহলে এখন আমাকে বলো, এখন ব্লাশফুল ওয়ার্ডটা কার আগে ইউজ করা হয়েছে? ব্লাশফুল ওয়ার্ডটা হিপোক্রিনের আগে ইউজ করা হয়েছে। তাহলে হিপোক্রিনকে আমরা কি বলতে পারি? যে হিপোক্রিন হচ্ছে একটা ফাউন্টেনের নাম। আচ্ছা, ফাউন্টেন মানে একটা ঝর্ণা। এরপরে আমরা বুঝবো যে দেখো এই ঝর্ণাটা মাউন্ট হেলিকন থেকে আসছে। এই ঝর্ণাটা কোত্থেকে আসছে? এই ঝর্ণাটা মাউন্ট হেলিকন থেকে আসছে। আমরা মাউন্ট হেলিকনে একটা ছবি এঁকে দিলাম, ঠিক আছে? বিকজ উই লাভ টু ড্র, এই জন্য মাউন্ট হেলিকনে একটা ছবি আঁকলাম। তুমি বলবে স্যার ইট ডাজন্ট লুক লাইক মাউন্ট হেলিকন। ওকে, আই নো দ্যাট। তো এটা মাউন্ট হেলিকনের মতো লাগছে না, আমি বুঝছি, কিন্তু ধরে নাও কি এটাই মাউন্ট হেলিকন। আর এই মাউন্ট হেলিকন থেকে কি নামছে আস্তে 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 আস্তে? এই যে দেখো নামছে। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা হিপোক্রিন বলতে পারবো, রাইট? এই হিপোক্রিন নদীটাকে কবি ইমাজিন করছেন, যদিও নদী বলে ফেললাম, আমি ঝর্ণাই মিন করতে চাইছি। এই ফাউন্টেনটা কবি ইমাজিন করছেন যে এই ফাউন্টেনটা এখন জলের পরিবর্তে এই ফাউন্টেনটা কি দিয়ে পরিপূর্ণ? ইট ইজ ফুল অফ রেড কালার্ড ওয়াইন। এতে কি রয়েছে? এতে রেড কালার্ড ওয়াইন রয়েছে। আমি আবার বলছি, দ্য পোয়েট ইমাজিনস দ্যাট ইনস্টেড অফ ওয়াটার নাও রেড কালার্ড ওয়াইন ইজ ফাউন্ড ইন দিস হিপোক্রিন। মানে এর মধ্যে আর জল নেই, এক্সকিউজ মি, কবি কল্পনা করছেন এর মধ্যে আর কোথাও কোনো জল নেই, জলের পরিবর্তে এতে কি রয়েছে? এতে রেড কালার্ড ওয়াইন রয়েছে। এবং সেই ব্লাশফুল হিপোক্রিন, ঠিক আছে, আজকে কবি বলছেন আই ওয়ান্ট টু হ্যাভ আ বিকার, যে বিকারের মধ্যে কি থাকবে? সাউদার্ন ওয়াইন থাকবে, যে সাউদার্ন ওয়াইন হবে ট্রু, এখানে ট্রু মানে যেটা হবে জেনুইন কোয়ালিটির, ঠিক আছে? এবং এই জেনুইন কোয়ালিটির ওয়াইনকেই তিনি বললেন এটা হবে অ্যাজ ইন্সপায়ারিং অ্যাজ হিপোক্রিন, এটা হবে লাল রঙের, তার জন্য তিনি বললেন ব্লাশফুল হিপোক্রিন। প্রথমে যখন তিনি বললেন হিপোক্রিন তখন তিনি মিন করলেন বিকারের মধ্যে যে ওয়াইনটা ঢালা হবে সেটা হবে হিপোক্রিনের মতো ইন্সপায়ারিং। আবার যখন তিনি বললেন ব্লাশফুল হিপোক্রিন তখন তিনি বললেন যে বিকারের মধ্যে তিনি যে ওয়াইনটা ঢালবেন সেটা হবে রেড কালারের। এরপরে দেখো বিডেড বাবেলস, এটা আবার একটা গুরুত্বপূর্ণ লাইন, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এটা হচ্ছে, ধরো ইটস দ্য বিকার, ইটস হোয়াট, ইটস দ্য বিকার, এবং আমরা এই যে বিকারটাকে, এই বিকারের উপর এরপর আমরা রেড ওয়াইন ঢেলে দেবো। চলো রেড ওয়াইন ঢেলে দিলাম, এখানে রেড কালার্ড ওয়াইন আর কি, এখানে আমরা রেড ওয়াইন ঢেলে দিলাম। এর রেড ওয়াইন যখন আমরা এর উপর ঢেলে দিলাম, এর উপর কি তৈরি হচ্ছে বলতো? এইরকম করে বাবেলস তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে আমাকে বলো? বাবেলস তৈরি হচ্ছে। বাবেলস তৈরি হচ্ছে মানে বুদবুদ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? বুদবুদ তৈরি হচ্ছে। এই বাবেলস গুলো কিরকম শেপের বলতো? এগুলো হচ্ছে রাউন্ড ইন শেপ। এগুলো অ্যাজ ওয়ার্ড এখানে ছেড়ে দাও, এগুলোকে আমরা বলতে পারবো রাউন্ড ইন শেপ, অর্থাৎ বৃত্তাকৃতি। কার মতো? বৃত্তের
কার মতো বৃত্তাকৃতি বলতো? অ্যাজ রাউন্ডেড অ্যাজ বিডস। ঠিক আছে, তার মানে আজকে এই বিকার, দ্য হ্যান্ডেললেস মাগ, এই হ্যান্ডেললেস মাগ, এটার উপর যখন ওয়াইনটা ঢালা হলো, আবার বলছি এই যে বিকার, এই বিকারের উপর এটি এটি হ্যান্ডেললেস মাগ, এই হ্যান্ডেললেস মাগের উপর যখন ওয়াইনটাকে ঢালা হলো, সেই ওয়াইনটা কি তৈরি করলো? সেই ওয়াইনটা বুদবুদ তৈরি করলো। এবং সেই বুদবুদ গুলো কেমন? না, সেই বুদবুদ গুলো হচ্ছে গোলাকৃতি। দা বাবলস আর অ্যাজ রাউন্ডেড, কিসের মতো রাউন্ডেড? বিডস এর মতো। ছোট ছোট ওই যে গুটিগুলো হয় না, দানাগুলো হয় না, তুলসী কাঠার মালার উপর দেখবে যে ছোট 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 দানাগুলো হয়, ওই জিনিসগুলো হচ্ছে বিডেড। ঠিক আছে, ওগুলো সরি, ওগুলো হচ্ছে বিডস। তাহলে ওই বিডস এর মতো গোল গোল জিনিসগুলো, বুদবুদ জিনিসগুলো কোথায় তৈরি হলো? এটা তৈরি হলো এই বিকারটার উপর। কোন বিকারটা? যে বিকারটার ওয়াইনটা কোথার থেকে আসবে? যেটা আসবে ফ্রান্সের সাউথ থেকে বা ইউরোপের সাউথ থেকে। যে বিকারের ওয়াইনটা কি হবে? অ্যাজ ইন্সপায়ারিং অ্যাজ তোমার হিপোক্রিন, বা যেটা হবে অ্যাজ রেড কালার্ড অ্যাজ ব্লাসফুল হিপোক্রিন। কারণ কবি কল্পনাই করেছেন হিপোক্রিন ঝর্ণাতে এখন জলের পরিবর্তে রেড কালার্ড ওয়াইন বয়ে যাবে, এবং সেটা হবে কি? সেটা হবে গোল 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 গোল, এবং তার জন্য বলা হয়েছে ব্লাসফুল হিপোক্রিন। ঠিক আছে, এবং তাতে থাকবে বিডেড বাবলস, এবং সেটা কি করবে? উইঙ্কিং অ্যাট দ্য ব্রিং। দেখো বাবলস এর ধর্ম কি বলতো? এখানে উইঙ্কিং, উইঙ্কিং কথাটা মানে আমরা জানি চোখের পলক খোলা ফেলা, এর মানে আমরা এক কথায় সেটাকে বলতে পারবো ব্লিঙ্কিং। উইঙ্কিং মানে আমরা এক কথায় কি বলতে পারবো? উইঙ্কিং মানে হচ্ছে ব্লিঙ্কিং, রাইট? তার মানে তোমরা একটা জিনিসকে খুব সিম্পল ভাবে বোঝো, যে ওয়াইনটাকে যখন ঢেলে দেওয়া হয়েছে, যে বুদবুদ গুলো তৈরি হচ্ছে, এই যে ওয়াইনের সারফেস লেভেলে তো একটা বুদবুদ তৈরি হচ্ছে। তোমার কি মনে হচ্ছে এই বুদবুদটা আজীবন থেকে যাবে? এটা তো নয়। বুদবুদটা তৈরি হলো, নষ্ট হলো, আবার তৈরি হলো, আবার নষ্ট হলো, আবার তৈরি হলো, আবার নষ্ট হলো। এম আই রাইট অর রং? তাহলে এই যে বুদবুদ গুলো রয়েছে, এগুলো কি করছে বলতো? এগুলো উইঙ্কিং করছে। উইঙ্কিং করছে মানে এগুলো ব্লিঙ্কিং করছে। তাহলে হুইচ আর উইঙ্কিং? দা বাবলস। যে বাবেলস গুলো, অর্থাৎ যে বাবেলস গুলো আজকে তৈরি হয়েছে এই পার্টিকুলার গ্লাসের উপর যখন ওয়াইনটাকে ঢালা হলো, তখন তো একটা বাবেল তৈরি হলো। এই বাবেল গুলো কি করছে? এই বাবেল গুলো তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর এই যে দেখো তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখন মনে হচ্ছে কেউ যেন চোখটাকে খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। বুঝতে পারছো কি ধরনের একটা সুন্দর ইমেজ করা হয়েছে? ঠিক আছে, উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। এখানে ব্রিম মানে তুমি কি বলবে? সারফেস লেভেল। ব্রিম মানে কি বলতে পারো? সারফেস লেভেল অফ দা, তোমার কি বলবো, বিকার। বিকারের এই যে সারফেস লেভেল আছে, সারফেস লেভেল অফ দ্য বিকার, বিকারের সারফেস লেভেলে এই যে ওয়াইনটাকে ঢালা হয়েছে, এটা চোখটা খুলছে, চোখটা বন্ধ করছে, চোখটা খুলছে, চোখটা বন্ধ করছে। এবং এগুলোর উপরে কি তৈরি হয়েছে? এগুলোর উপর ছোট 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 বিডস তৈরি হয়েছে। পারা গেছে বুঝতে? এবং মনে হচ্ছে যেন, দেখো একটা প্রভোকিং ডান্সারের ইমেজ দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন এটা একটা লাল ঠোঁটের কোন একটা, লাল চোখের কোন একজন ডান্সার, মোর পার্টিকুলার লাল ঠোঁটেরই আমরা বলবো। কেন? দেখো এখানে বলা হচ্ছে পার্পল স্টেন্ড মাউথ। দেখো পার্পল মানে অ্যাকচুয়ালি হচ্ছে বেগুনি, কিন্তু এখানে পার্পল ওয়ার্ডটা, এটাকে আমরা ডিপ রেড বলে ধরবো, এটাকে আমরা ডিপ রেড বলে ধরবো। পার্পল স্টেন্ড মাউথ, এখানে মাউথ বলতে হুজ মাউথ ইজ রেফার্ড টু হিয়ার, এটা অনেকে অনেক সময় ভুল বোঝে। দেখো এখানে মাউথ বলতে মাউথ অফ দ্য বিকার, ভালো করে বুঝো, মাউথ অফ দ্য বিকার। ঠিক আছে, বিকারের মাউথটাকে মিন করা হচ্ছে। আবার বলছি, এখানে মাউথ বলতে মাউথ অফ দ্য বিকার। এই মাউথ অফ দ্য বিকার অর্থাৎ বিকারের যে মুখটা, তাতে ওয়াইনটাকে ঢালা হয়েছে, রাইট? মাউথ অফ দ্য বিকার, তাতে ওয়াইনটাকে ঢালা হয়েছে। এর ফলে কি হচ্ছে না, এই বিকারের মুখের উপরিভাগ, এটা কি লাগছে বলতো? এইটা তোমার পুরোপুরি রেড লাগছে, এটা পুরোপুরি রেড লাগছে। কবি এখনো খাননি, কবির মুখটা এখনো লাল হয়নি। কবি এর পরের লাইনে খাবেন, বলছে দ্যাট আই মাইট ড্রিঙ্ক, যদি আমি এটা খেতে পেতাম। এক্সকিউজ মি, মানে হি জাস্ট ওয়ান্টস টু ড্রিঙ্ক দ্যাট। তার মনের মধ্যে এ ধরনের একটা ইন্টেনশন আছে কি তিনি এই ধরনের ওয়াইনটাকে ড্রিঙ্ক করবেন। এন্ড আই ওয়ান্ট টু লিভ দ্য ওয়ার্ল্ড, আবার দেখো এসকেপিজম। এবং এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো বড় ইন্টেনশন কবির, that the poet is extremely frustrated by the surroundings of the world। এই পৃথিবীর পুরো সারাউন্ডিংস এর দ্বারা কবি পুরোপুরি ভাবে ফ্রাস্ট্রেটেড আছেন।
এবং যেহেতু কবি এই পুরো পৃথিবীর সারাউন্ডিংস এর দ্বারা পুরোপুরিভাবে ফ্রাস্ট্রেটেড আছেন, সেই কারণের জন্য হি ওয়ান্টস টু লিভ দ্য ওয়ার্ল্ড, তিনি এই পৃথিবী ছেড়ে যেতে চাইছেন। ঠিক আছে, আনসিন, এখানে আনসিন মানে লেখো উইদাউট বিং বাই, উইদাউট সিন বাই এনিওয়ান, উইদাউট সিন বাই এনিওয়ান মানে কেউ দেখবে না তাকে। পরের লাইন, হারিয়ে যাব তোমার সাথে জঙ্গলে, ওই অদূরে যে জঙ্গল আছে, ঠিক আছে, যে জঙ্গল অন্ধকারে রয়েছে, যে জঙ্গলের মাঝে তুমি বসে রয়েছো, সেই গানটা আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। ঠিক আছে, হারিয়ে যাব আমি তোমার সাথে, এখানে কবি হারাতে চাইছেন নাইটিঙ্গেলের সাথে। আই ওয়ান্ট টু, ঠিক আছে, আই ওয়ান্ট টু ফেড অ্যাওয়ে, এখানে ফেড অ্যাওয়ে মানে পুরোপুরি ভাবে নিজেকে বিবর্ণ করে দিতে চাই। আই ওয়ান্ট টু ডিসলভ মাই আইডেন্টিটি, আই ওয়ান্ট টু ডিসলভ মাই আইডেন্টিটি, আমি আমার আইডেন্টিটিকে ডিসলভ করে দিতে চাই উইথ দি, দি মানে কে, দি মানে নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল তোমার সাথে নিজের আইডেন্টিটিকে আমি ডিসলভ করে দিতে চাই, আমি হারিয়ে যেতে চাই। ওই ডিম ফরেস্ট, ডিম ফরেস্ট মানে আনক্লিয়ার ফরেস্ট, ওই যে দূরের আনক্লিয়ার ফরেস্ট আছে না, ওই আনক্লিয়ার ফরেস্টে আমি নিজেকে হারিয়ে দিতে চাই। I just want to lose myself somewhere in that, I just want to lose myself somewhere in that unclear forest, ওই আনক্লিয়ার ফরেস্ট, ওখানে আমি নিজেকে পুরোপুরি ভাবে হারিয়ে দিতে চাই, মানে যেখানে তুমি বাস করো, যেখানে তুমি আছো ওই জায়গায় আমি হারিয়ে যেতে চাই। আর আমি হারিয়ে যেতে পারবো না যদি এই ধরনের ওয়াইন না কনজিউম করি, কারণ এই ধরনের ওয়াইন যদি আমি কনজিউম করি, সেই মুহূর্তে আমার মনের মধ্যে তৈরি হবে এক ধরনের ইনটক্সিকেশন, আমি সেই মুহূর্তে হয়ে যাব পুরোপুরি অ্যাডিক্টেড, আমি তখন আমার পুরো পৃথিবীর সবকিছু সম্পর্কে ভুলে যেতে পারবো, আর তখন আমি কল্পনা করতে পারবো আমি তোমার দুনিয়ায় যেতে চাই। যে দেখো, প্র্যাকটিক্যালি কবির পক্ষে নাইটিঙ্গেলের দুনিয়ায় যাওয়া অসম্ভব, 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 এটা সম্ভব নয়। তাহলে তিনি যদি পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়েন, তিনি যদি তার পঞ্চ ইন্দ্রিয় এটা কাজ না করে, এটা পুরোপুরি ভাবে অকাজ করে, মানে পুরোপুরি সবকটা সেন্স যদি তার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেই মুহূর্তে তার পক্ষে অন্য দুনিয়ায় যাওয়া এটা একদম প্র্যাকটিক্যালি পসিবল, ইয়েস অর নো? এবং সেই কারণের জন্যই বললেন যে এই ধরনের ওয়াইনকে আমি ড্রিঙ্ক করতে চাই, এবং এই ধরনের ওয়াইনকে ড্রিঙ্ক করে আমি কি করতে চাই না, এই পৃথিবী ছেড়ে দিয়ে আমি অন্য এক পৃথিবীতে যেতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু লিভ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দেন আই জাস্ট ওয়ান্ট টু গো টু ইউ। সুতরাং এই স্ট্রেঞ্জার মধ্যে দুটো টাইপের ওয়াইনকে আমরা দেখতে পেলাম। একটা সেই ওয়াইনটা, দ্য ড্রট অফ ভিন্টেজ হুইচ দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ, সো দ্য পোয়েট ওয়ান্টস টু হ্যাভ আ মাউথফুল অফ ভিন্টেজ ওয়াইন only with the purpose by which he can reach to the world of nightingale. Which type of vintage does the poet want? That type of vintage which will be stored in the underground chamber for a long time. And what will the vintage do while staying in the underground chamber? It will serve as an eyewitness of the festivities done in honor of Flora, the Roman goddess of flowers, which activities are generally performed on the surface level of the earth, and that would be seen by the vintage while staying in the underground chamber. The dancing of the village people, yes or no? The answer is the dancing of the village people, the singing of the village people, the provincial song that would be performed by the troubadours, yes or no? As well as the mirthful activities done by the common villagers, ঠিক আছে, in an outdoor field, and their skin will be eventually burnt by the light of the sun. এবং তারপরে কবি কি চাইলেন? The poet wants to drink a beaker that would be stuffed with what? Yes or no? That would be stuffed by a type of a wine that would come from either the southern parts of France or the southern parts of Europe. That will be full of the true. What is meant by the word true? Here true means the genuine quality. Yes or no? Yes or no? The genuine quality, যাতে কোনো ভেজাল থাকবে না, হ্যাঁ কি না? And this particular wine would be as inspiring as the fountain Hippocrene itself. এবং কবি একে ব্লাসফুল বলেছেন বিকজ আমি বললাম দ্য পোয়েট ইমাজিনস দ্যাট ইনস্টেড অফ ওয়াটার, এখন হিপোক্রিন নদীটা রেড কালার্ড ওয়াইন দিয়ে পরিপূর্ণ, সেই ওয়াইনটাকে ঢালা হয়েছে বিকারের উপরে, এবং যখনই ঢালা হয়েছে বিকারের উপর, তখন বিকারটার উপরে কি তৈরি হয়েছে? কি তৈরি হয়েছে? দ্য বাবেলস। বাবেলস গুলো কেমন? অ্যাজ রাউন্ডেড অ্যাজ বিডস। সেই বাবেল গুলো কি করছে? অ্যাট দ্য ব্রিম, ব্রিম মানে ওই পার্টিকুলার কন্টেন্টটার উপরিভাগে এই বাবেল গুলো কি করছে? বাবেল গুলো তৈরি হচ্ছে, ভ্যানিশ হচ্ছে, তৈরি হচ্ছে, ভ্যানিশ হচ্ছে। কবির কল্পনায় এগুলো কিসের মতো? কবির কল্পনায় এগুলো হলো, ঠিক আছে, চোখ খোলা চোখ বন্ধ করার মতো। মানুষ যেমন ব্লিঙ্কিং করে না, সেরকম যেন আজকে বাবেলস গুলো ব্লিঙ্কিং করছে। আজকে সেই রেড কালারের ওয়াইনটা যখন পার্টিকুলারলি এই বিকারের মধ্যে ঢালা হয়েছে, তখন বিকারের যে সারফেস লেভেলটা, সেই সারফেস লেভেলের কালার কি হয়েছে? পার্পেল। তার জন্য কবি কি বলছেন? পার্পেল স্টেন্ড মাউথ। মানে কি? এখানে মাউথ বলতে কোনটা? মাউথ অফ দ্য বিকার,
স্টেন্ড মানে কি? স্টেন্ড ওয়ার্ডটা বোধহয় আমি মিস করে গেছি, আই এম সরি। এন্ড স্টেন্ড মানে মার্কড, MARKED। সো মাউথ অফ দ্য বিকার ইজ মার্কড বাই পার্পল কালার। পার্পল বলতে আমরা এখানে কোন কালারটা ধরবো? ডিপ রেড, কারণ এর আগে ব্লাসফুল হিপোক্রিট রেড কালার্ড ওয়াইনের কথা বলা হয়েছে। দ্যাট আই মাইট ড্রিঙ্ক, ওই ওয়াইনটা যদি আমি খেতে পেতাম তাহলে আমি কি করতাম? আমি এই পৃথিবী ছেড়ে যেতাম। আমি যখন ছেড়ে যাবো আমি মানে কাউকে দেখা দেব না। দ্য পোয়েট ইজ অ্যান এসকেপিস্ট, আমি বারবার বললাম, দ্য পোয়েট ইজ অ্যান এসকেপিস্ট। এই পৃথিবীর সমস্ত যন্ত্রণা কষ্ট, ঠিক আছে, তিনি বুঝেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা তিনি বুঝেছেন। এই পৃথিবীটা কি ধরনের প্রোজাইক সেটা তিনি ফিল করেছেন। এই পৃথিবীর মধ্যে মৃত্যু হয়, এই পৃথিবীর মধ্যে প্রেমের অসম্পূর্ণতা দেখা যায়, এই পৃথিবীটা একটা একটা ব্রোকেন ডিস্টোপিয়া। আর এই পৃথিবী থেকে তিনি ছেড়ে যেতে চাইছেন, ঠিক আছে। হি জাস্ট ওয়ান্টস টু গো টু দ্যাট ওয়ার্ল্ড উইদাউট সিন বাই এনিবডি। সেই ফরেস্ট ডিমের মধ্যে তিনি হারিয়ে যেতে চাইছেন। দেখা হচ্ছে পরের ভিডিও স্ট্যাঞ্জা 3 নিয়ে। টিল দেন গুড বাই।